একদম বাটপারি করতেছেন আপনারা। আপনারা যে বাটপারি ব্যবসা করতেছেন এটা কেন বোঝা যায়? একদম দেখেন, এটা অরিজিনাল ফরচুন, এটা ডুপ্লিকেট ফরচুন, জাস্ট খালি হেরিটেজটা লিখছেন। কেউ আছেন ভেতরে? কেউ আছেন? লাইট জ্বলে তো ভেতরে মনে হচ্ছে। আওয়াজ পাওয়া যাচ্ছে ভিতরে। দেখেন ভাই, আমরা বিএসটিআই থেকে আসছি। আপনারা যদি এখনই দরজা না খুলেন, আমাদের হচ্ছে দরজা ভাঙা ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকবে না। যে ভাই টেরি আসেন তো, ভেতরে কি মানুষ আছে? থাকতে পারে, আমরা তো থাকতে পারে। আচ্ছা, ওদের কোনো ফোন নাম্বার আপনার কাছে আছে? আচ্ছা, ওদেরকে আপনি চিনেন? না, এমনি পরিচিত আছে। পরিচিত আছে? আচ্ছা, আপনি আসলে তো নক দেন তো। বড় ভাই, ভিতরে আছেন কেউ? এ স্যার, খোলা তো নাই। অফিস রুম এটা। এটা দোকান কিসের, অফিস কিসের বলতে পারবেন? সঠিক বলতে পারবেন না? আচ্ছা, এই গোডাউন গুলো কাদের? দোকান নাকি গোডাউন? দোকান সব আটকানো আছে। এইগুলা কিসের বলতে পারবেন? গোডাউন 7 তলা গোডাউন। ভেতরে কি থাকে? বলতে পারি না, তারা মাল নিয়ে যায় বস্তার ভিতরে। বস্তার ভিতরে মাল মানে কিসের মাল থাকে ভিতরে? বস্তার ভিতরে থাকে। বস্তার ভিতরে থাকে। আচ্ছা, দেখি প্যাকেট অবস্থা থাকে নাকি বস্তার ভিতরে কাঁচা মাল থাকে? বস্তার ভিতরে কাঁচা মাল হিসেবে থাকে। এদের অফিসটা কোথায় বলতে পারবেন? অফিসটা কোথায় রে? চলেন। এই ফরচুন চালটা কি একটা ব্র্যান্ড আছে, আপনি জানেন তো? জানেন। এখন আপনারা ফরচুন ব্র্যান্ডের চাল ফরচুন হেরিটেজ বলে বিক্রি করতেছেন। এটা আমি জানি না স্যার। আমাদের কেন? আপনি তো বিক্রেতা, আপনার জানতে হবে। এই কাগজটা আমার দিছে পর আমি দেখছি না। পরে বাকি যারা আসবে ওনাকে ওই কাগজ এটা সুযোগ না। আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি। আসলটা এটা হচ্ছে আসল ফরচুন, এটা হচ্ছে নকল ফরচুন। আচ্ছা দেখেন তো, এটা নকল ফরচুন আপনি জানেন? এটা নকল বলতে আমি জানি না। আমি নকল বলতে জানি না। আচ্ছা, আমার কথা শুনুন। এটা আসল কিনা? কোনটা? চাউল দোনোটা ফরচুন। এখন এইটা ওই ইম্পোর্ট করে বলে আনছে উনি, যেটা আমার বুঝাইছে। যেটা ইম্পোর্ট করে আনছে এটা উনি এখানে করতেছে। আমি ভক্ত অধিকার থেকে না কি করতে, যেমন আমি এত কিছু বুঝি না। শাসি না, আপনি ব্যবসা করেন, আপনার বুঝতে হবে। আমার কথা শুনে এই কাগজটা উনি দিচ্ছে যে কোনো সময় যদি কোনো মানুষ বলে তাহলে এই কাগজটা দেয়। এটা কি আপনার বলেন? আমি তো জানি না কি কাগজ, এখানে কি লেখা আছে। আবেদন কিচ্ছু না, এটা তো কিছুই না। আমাদের বিএসটিআই আচ্ছা ঠিক আছে, ওনার অফিসে চলে, ওনার অফিসে চলে। আমাকে দেখান, এটা তো বিএসটিআই না। আপনি ওনাকে আসতে বলেন এখানে। ওনার টেলিফোনে পাইতেছি, ওনার আমি বলি আপনাকে যে কে কোথায় আছে। জি। আপনার হাতে ধরেন পিস্তল পাইছি, জি। আমি আপনাকেই ধরবো। জি। আপনি কোথায় থেকে কিনছেন না কিনছেন সেটা আপনার ব্যাপার, আপনি তাকে আনেন। না, ওনার অফিসটা এখানে। পিস্তল কার হাতে? আপনার হাতে কিনা। জি। আমি তাহলে অপরাধী কে? আপনি অপরাধী। আপনি ফরচুন ব্র্যান্ডের চাল আপনি ফরচুন হেরিটেজ বলে বিক্রি করতেছেন। আচ্ছা, এটা কত টাকা বিক্রি করেন? এটা আমরা 250 টাকা বিক্রি করি। 250 টাকা বিক্রি করেন। গায়ের রেট হচ্ছে 420 টাকা। আপনি যদি 420 টাকা বিক্রি করেন না, এর গ্যারান্টি কি? না না, এটা বেচি না। আপনি কত বিক্রি করেন আমি জানি না, কিন্তু আপনি 420 টাকা যে বিক্রি করেন না, বললেন 250 টাকা, কিন্তু 420 টাকা বিক্রি করেন না, এর গ্যারান্টি না। আমি ওইটাতে বুঝবো না তো, আপনার মেমো তো বানায় লিখতে পারেন। আচ্ছা, এইটা যে 2 নম্বর চাল আপনি বিক্রি করতেছেন, 2 নম্বর না, মানে চাল ঠিক আছে, কিন্তু ফরচুন ব্র্যান্ড আপনি ফরচুন হেরিটেজ বলে মানুষকে ধোঁকা দিচ্ছেন। আপনি কি ভুল স্বীকার করছেন? ভুল হয়েছে, দেখবেন না। এর আগেও কারণ বাজারে একটা মোবাইল কোর্ট হয়েছে, এখানেও অভিযান হয়েছে, এখানেও মোবাইল কোর্ট হয়েছে, আপনারা খুব ভালো করেই জানেন। এরপরে একই কাজ করতেছে। আচ্ছা, ভুল স্বীকার করেছে, তারা প্রতারিত হচ্ছে। সে ফরচুন ব্র্যান্ডে এটা বিক্রি হয় কত টাকা? সর্বোচ্চ খুচরা মূল্য 400 টাকা লেখা আছে। এটা অরিজিনাল ফরচুন বাসমতি, আর এটা দেখেন ওই যে হেরিটেজ বলে ওই একই। আমাদের এই কাগজটা দিচ্ছে বিদায় আমি জানি না। আমি এত আমাকে নেই এই কাগজে, যে কারণে এটা আমি নিয়েছি। আমি আর বেচবো না। কাগজ দেন। আমরা বেচবো না স্যার। আমরা এটা ফরচুনের একমাত্র ডিস্ট্রিবিউটর হচ্ছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড। এরা ছাড়া ফরচুন আর কেউ কাউকে দেওয়ার অধিকার রাখে না।
ঠিক আছে, এখানে যা আসে সবকিছুই জাল। আমাকে heritage ফরচুন মানে- হচ্ছে আসল ব্র্যান্ডের নাম, ফরচুন হেরিটেজ হচ্ছে নিশা নকল করে বানানো হয়েছে। আর এটাও বৈধ কোনো কাগজ, এটা শুধু একটা আবেদন পত্র। এটা কি আপনাদের হ্যাঁ ফরচুন হেরিটেজ। ফরচুন হেরিটেজ? আপনি কোথায় থেকে আসলেন? এই নয়তলা থেকে? ওখানেই তো নয়তলায়? গিয়েছিলাম। অফিসের থেকে আসছি। হ্যাঁ, অফিসে ছিলেন আপনি? না, না, আমি অফিসে ছিলাম না। কোথায় ছিলেন? আমি ছিলাম ব্যাংকে। আচ্ছা ঠিক আছে। আপনি কি হিসাবে আছেন ওখানে? আমি ম্যানেজারিং ডাইরেক্টর। ম্যানেজার ইন্টারেক্টর। আচ্ছা, আপনার কি দরকার? আচ্ছা, আপনি তো ধরেন এই যে ফরচুন রাইস, এটা বাসমতি চাল, আপনি ফরচুন হেরিটেজ বলে আপনি ই করছেন, বাজারজাত করছেন। না, বাজারজাত ওইখান থেকে মানে আমাদের ইম্পোর্টের মাল। ইম্পোর্টেড মাল? কোনটা মাল ইম্পোর্টেড? ইম্পোর্টেড হেরিটেজ, ফরচুন হেরিটেজ। কোন দেশ থেকে আনছেন? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে? তাহলে কিন্তু অরিজিনাল ওখানে একটা রাইস বের করেন তো। এক কোম্পানি, ফরচুন হেরিটেজ আরেকটা। দুইটা। আচ্ছা, তাহলে আমাদেরকে ছাড়পত্র দেখান। হ্যাঁ, আমাদের সব ইম্পোর্টের কাগজ আছে স্যার। দেখেন এই কিছুদিন আগে স্যার, কিছুদিন আগে ওই যে এরকম অভিযান চলছিল বিএসটি এর জন্য অভিযান চলছে, ওই অভিযানে আমরা সবকিছুই করছি। আর চালের স্যার বিএসটি হয় না, তো তারপরে আমরা চালের বিএসটি হয়, চালের বিএসটি এর আন্ডারে চালের জন্য প্যাকেজিং লাইসেন্স দিতে হয়, পিসিআর লাইসেন্স বলে হ্যাঁ, যেটাকে। হ্যাঁ, ওই packaging ওইটা দেখান, এটা বের করেন, দেখান এটা। এই যে এখানে আপনাদের নাম আছে না, মানে আপনি মরুজাত করছেন, আপনাদের নাম আছে, লাইসেন্সটা বের করেন। একজনকে ফোন দেন, আপনি যেতে পারবেন না। আপনি ফোন দিয়ে আনতে বলেন এখনই, ফোন দিয়ে আনতে বলেন এখনই। ঠিক আছে। এবং জি। 5 মিনিটের মধ্যে এখানে আসেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। আমাদের বাসায় দিয়ে দিতে হবে। না স্যার, একটু 2 মিনিট এদিকে আসেন। স্যার। জি জি বি সাইনটা কি ইউজ করতেছেন? না, না, হ্যাঁ, না, এগুলো- এগুলো বিমার্কের জন্য স্যার। ওই যে কিছুদিন আগে স্যার, এরকম অভিযানের স্যার, কারণে স্যার, পরে একটু দিন। পরে আমরা কাগজ করছি। বিএসটি এর আনেন তো, নিয়ে আসেন। যাবেন। আমাদের 50 উনি হাজার থাকবে টাকা এখানে। দিছিল এটার কারণে। এখানে থাকবে, হ্যাঁ, অন্য জন বিমার্কের আসবে। জন্য। কিছুদিন আগে এটা। আমার আপনাদের যে লোক আছে ওনাকে পাঠান, না, উনি এখানেই থাকবে। আপনি যে নিয়ে আসেন। ওনাকে পাঠান। তুমি এর লগে যাও। না, উনি থাকবে, উনি একা যে নিয়ে আসবে, উনি থাকবে। আচ্ছা, তাহলে তুমি থাকো। আমি আসি তো, আপনি টেনশন করবেন না। নিয়ে আসেন। আপনি থাকবেন এখানে, এই, উনি এখানেই ফোন দেন, যাবেন। সমস্যা নেই। এখানে ফোনটা যাবে না, এখানে নেটওয়ার্ক পায় আচ্ছা, ওনার সাথে একজন থাকেন, ওনার সাথে একজন অলওয়েজ থাকেন। চলেন, আপনার সাথে আমি আছি। উনি থাকবে, এখানেই থাকবে, উনি এখানে দাঁড়ায় ফোন কল দিবে, এখানে দাঁড়ায় ফোন কল দিবে উনি। এটা পুরাই বাটপারি। এটা বোঝা যায় কিভাবে? এখানে দেখাচ্ছে সে ইম্পোর্ট করে আনতেছে এখানে, কিন্তু এই জায়গায় প্যাকেজিং করছে কিন্তু বাংলাদেশ। এই যে শাহরিয়ার ট্রেডিং ইন্টারন্যাশনাল। স্যার এই যে আরেকটা আছে, শাহরিয়া ট্রেডিং ইন্টারন্যাশনাল, এটাও তো একইভাবে ওরা নকল করছে দুইটা প্রোডাক্ট। পুরো এটাকে নকল করছে আর কিছুই না। জি স্যার। আমরা বিমার্কের জন্য অ্যাপ্লাই করছি, প্যাকেটের বিমার্ক যেটা। আচ্ছা, আচ্ছা। এটার জন্য আমাদেরকে কিছুদিন আগে জরিমানা করছে, তো এখন হঠাৎ এখন অভিযান আসছে, এখন আমাদের তো ওইটা লাইসেন্স আমি গ্রহণের বলি, আগে আপনি যে আবেদনটা করছেন, আবেদনটা পাবেন না। কেন পাবেন না তাও বলি। একদম বাটপারি করতেছেন আপনারা। আপনারা যে বাটপারি ব্যবসা করতেছেন, এটা কেন বোঝা যায়? একদম দেখেন, এটা অরিজিনাল ফরচুন, এটা ডুপ্লিকেট ফরচুন, জাস্ট খালি হেরিটেজটা লিখছেন। কিন্তু স্যার এখানে এটা মানুষ বোঝে না, এটা আপনি খুব ভালো করেই জানেন। এই বাটপারিটা করতেছেন আপনারা। স্যার আপনি হেরিটেজ কোম্পানি একটা শোনেন, কোম্পানি। ব্র্যান্ড তো আপনার নকল করতে পারবেন না। যা যা যেরকম আছে ঠিক সব আপনি ওই রকমই রাখছেন। এই যে দেখেন, বাংলাদেশে আপনি ম্যানুফ্যাকচারিং হচ্ছে বাংলাদেশে না? স্যার একটু দেখে, আমি যদি বলি আপনাকে, এই যে একটু পিছনে ব্যাগ দেখে হুবহু না স্যার, আপনি দেখতে আমি পারবেন। আপনাকে বলি, প্যাকেটের কালার সেম, প্যাকেটে- প্যাকেটের লেখা সেম, শোনেন, লোগো সেম, আমি বলি। গ্রাফিক্স সেম। এইদিকে দেখান তো। মানুষ বুঝবে, মানুষ প্রোডাক্ট কেনার সময় এটা বোঝে, কোনোভাবে বোঝার উপায় আছে এই দুটা দেখে? না স্যার, বুঝার উপায় নেই, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু স্যার কোম্পানি ফরচুনেরই, একটা হলো হেরিটেজ আর একটা হলো ফরচুন। দুটোটাই ফরচুন কোম্পানি শুধুমাত্র একটাই আছে, ফরচুনই আছে। ফরচুন হেরিটেজ বলতে বৈধ কিছুই নেই। শোনেন, এই বাটপারিটা করতেছেন, সমস্যা নাই। আমরা ওই যে আপনি আমাকে ডকুমেন্টস দেখান, হ্যাঁ, হ্যাঁ। ডকুমেন্টস দেখাতে পারলে ধন্যবাদ দেবো। অবশ্যই ধন্যবাদ। কারণ এইটা কোনোভাবেই লাইসেন্স আপনি পাবেন না একই ধরনের।